বন্ধুরা, তোমরা কি করে একটি অর্ডার এমার্জেন্সি কারণে রিজেক্ট করবে সেই সম্বন্ধে কিন্তু আজকে আমি তোমাদের কাছে আলোচনা করব। এবং তোমরা ভিডিওটিকে কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবে। আর আমার চ্যানেলে যে সকল নতুন বন্ধুবান্ধব এসেছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এসে। সো চলো আজকে আমরা ভিডিওটি শুরু করি এবং তোমাদের এক এক করে সব কিছু বুঝিয়ে দিই। তোমরা অনেক বন্ধুবান্ধব আছো, আমাকে প্রতিদিন ভিডিও আপলোড দিতে বলো, কিন্তু আমি কাজের জন্যে কিন্তু আপলোড দিতে পারি না। আর একটি ভিডিওর মধ্যে এডিটিং থাকে এবং ভয়েস ওভার থাকে, এবং এগুলো যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু কোনো বন্ধুবান্ধব এই ভিডিওগুলো কিন্তু দেখবে না। আর থাম্বনেল তো স্কিপ করে অবশ্যই তারা চলে যাবে। সো তার জন্যে কিন্তু আমি রেগুলার ভিডিও তোমাদের কাছে আপলোড দিতে পারি না। সো আমি চেষ্টা করব রেগুলার ভিডিও নিয়ে আসা। সো চলো আজকে আমরা ভিডিওটি শুরু করি এবং তোমরা দেখে নাও যে আজকে তোমরা কি করে তোমাদের কোনো এমার্জেন্সি কারণে একটি অর্ডার রিজেক্ট করবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে একটি অর্ডার চলে এসেছে এবং এই অর্ডারটিকে আমি কিন্তু রিজেক্ট করব। কারণটা আমি পরে বলে দিচ্ছি। সো তোমরা ভিডিওটিকে দেখতে থাকো। দেখতে পাচ্ছ একটি অর্ডারে কিন্তু আমার 20 টাকা দিয়েছে এবং 1.5 কিলোমিটারের পথ আমাকে যেতে হবে। সো দেখতে পাচ্ছ তোমরা 1.37 কিলোমিটার কিন্তু অর্ডারটি ডেলিভারি আছে। সো আমি এই অর্ডারটিকে রিজেক্ট করে দেবো, কারণ আমি এই অর্ডারটিতে যেতে পারবো না। সো আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি কেন যেতে পারবো না। সো দেখতে পাচ্ছ অর্ডারটি ধরছি না বলে কিন্তু আমাকে বারংবার কোম্পানি থেকে ফোন করছে। তোমরা কিন্তু অর্ডার যদি তোমাদের কাছে চলে আসে কোনো অর্ডার, তোমরা যদি না ধরো তাহলে কিন্তু কোম্পানি থেকে তোমাদের কাছে ফোন করবে। কারণ যদি অর্ডারটি না ধরো তুমি, তাহলে তোমার জন্যে যে কাস্টমারটি অর্ডারটি ডেলিভারি দিয়েছে সে কিন্তু অনেকটা প্রবলেমে পড়বে, তার খাবারটি ঠান্ডাও হয়ে যেতে পারে। সো দেখতে পাচ্ছ আবারও কিন্তু আমার কাছে কল চলে এসেছে। আমি তোমাদের দেখানোর সুবিধার্থে কিন্তু কলটিকে স্কিপ করে দিচ্ছি, ধরছি না। সো এটা কিন্তু কেউ করবে না। যদি কোনো কারণবশত তোমাদের রিজেক্ট করতেই হয় তাহলে তোমরা ডাইরেক্ট রিজেক্ট করে দেবে, আর না হলে তোমরা কলটি ধরে তোমাদের সমস্যার কথা কিন্তু কোম্পানিকে জানাবে। সো দেখতে পাচ্ছ এখানে মোবাইল ইস্যু আর ডাইরেক্ট রিজেক্ট আছে। তোমরা মোবাইল ইস্যুটা মারবে, তাহলে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 30 মিনিটের জন্য তোমাদেরকে সাসপেন্ড করা হবে, মানে 30 মিনিটের আগে কিন্তু তোমাদের কাজ করতে দেবে না। সো দেখতে পাচ্ছ আমি 8টার সময় মেরেছি এবং মানে 8টা 4-এ, এবং আমাকে কিন্তু 8টা 34-এ আবার কিন্তু লগ ইন করতে দেবে। সো তোমরা যদি মোবাইল ইস্যু আর বাইক ইস্যু মারো তাহলে কিন্তু 30 মিনিটের আগে কিন্তু তোমরা কাজ করতে পারবে না। এইটা মাথায় রেখে তোমরা করবে। আর বারবার যদি অর্ডার রিজেক্ট করো তাহলে কিন্তু তোমার আইডিটাকে সাসপেন্ড করে দেওয়া হবে কোম্পানি থেকে। তখন কিন্তু তুমি ওই আইডিতে আর কোনো দিনের জন্যে কাজ করতে পারবে না এবং তোমাদের ফাইন চার্জও পড়তে পারে। সো দেখতে পাচ্ছ আমার উপরে চার্জিং পয়েন্টে ওখানে তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, আমার কিন্তু মোবাইলের চার্জ ফুরিয়ে এসেছিল, তার জন্যে কিন্তু আমাকে এই রিজেক্টটা মারতে হয়েছিল। সো তোমাদেরও যদি মোবাইলের বা তোমাদের সাইকেল বা বাইকের কোনো প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু তোমরা তখনই রিজেক্ট মারবে, তার আগে কিন্তু কোনো অর্ডারে রিজেক্ট করবে না, না হলে তোমাদের আইডিটা খারাপ হয়ে যাবে। আমি আশা করি আজকের ভিডিও সম্বন্ধে তোমাদের সব কিছু এক এক করে বুঝিয়ে দিতে পারলাম। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর কমেন্টে গিয়ে তোমরা কমেন্ট করে দিয়ে এসো। সো আজকের ভিডিওটি এতটুকুই। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্যে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা, গুড বাই।